আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে দেখাবো নতুন একটি বাসা আমার খরগোশের। এই দেখুন আমার খরগোশের জন্য আমি কি বানাইলাম। তো যেহেতু খরগোশগুলো একটু হাঁটা চলারও দরকার আছে, তাদের একটু ঘোরাফেরারও দরকার আছে, তো যার জন্যে অনেক দিনের একটা প্ল্যান ছিল যে এদের জন্য কিছু একটা করা। তো প্রথমে ভাবছিলাম যে খাঁচাটা আরও বড় করব, তো বড় করার ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। তো পরবর্তীতে মাথায় প্ল্যান আসলো যে এরকম নেট দিয়ে যদি আমি ঘেরাও করে দেই, আর যে তাহলে হচ্ছে এদের থাকার জায়গাটাও একটু এক সাইডে রাখলাম, আর নেটগুলো দিয়ে দিলে ভালোভাবে যাতে বিড়াল টিড়াল অন্য কিছু না ঢুকতে পারে, বা তারা যাতে না কোথাও দূরে যেতে পারে, খুঁজতে অসুবিধা না হয়, তাহলে আমার জন্য একটু ভালো হয়। সেই পরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ আজকে পরিকল্পনা বাস্তবায়ন করলাম। তো তাদের খাঁচাটা এক সাইডে দিয়ে দিলাম, তারা নিজেদের মতো ভিতরে যাচ্ছে আসতেছে। আর এখানে তাদের জন্য আমি কলমি শাক, পানি পর্যাপ্ত এবং ভুসি রেখে দিয়েছি। তো তারা এখানে থাকে, খাওয়া দাওয়া করে, ভিতরে যাচ্ছে আসতেছে। তো মোটামুটি আমার কাছেও খুব বেশ আজকে ঈদ লাগতেছে এরকম ব্যাপারটা। তো যারা আপনারা আমার এই প্ল্যানটি দেখতেছেন, অবশ্যই আপনারা চাইলে এইভাবে একটি প্ল্যান করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নেরা, এরাও খুবই খুশি, খরগোশ দেখে এরাও খুবই খুশি। তো এখন এই যে দেখুন, আপনারা যারা এই যে ছাদে থাকেন, কষ্ট করেন, অনেকেই খরগোশকে খুব ভালোবাসেন, তো তারা চাইলে এভাবে একটু যদি জাল দিয়ে বেড়া দিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার খরগোশগুলো একটু হাঁটাচলা করতে পারলো, একটু স্পেস পাইলো তারা একটু হাঁটার জন্য। তারপর একটু পরিষ্কার রাখলেন, খাওয়া দাওয়ার জন্য একটা আলাদা জায়গা রাখলেন, এবং দেখতেও জিনিসটা কত সুন্দর লাগতেছে। আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখন ফুল দেখতে পাচ্ছেন অবশ্যই। এই যে দেখুন আমি আমার বাসাটা কিভাবে বানাচ্ছি। তো তৈরি করে ফেললাম আমার খরগোশের বাসা, এই যে। তো আমার নতুন যারা সাবস্ক্রাইব রয়েছেন, তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমাকে উৎসাহ দিবেন, কমেন্ট করবেন। খরগোশ সম্পর্কে আমি সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে থাকবো ইনশাল্লাহ, আর দিয়ে যাব। তো ভালো থাকবেন সেই অবধি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এই মুহূর্তে দেখছেন তারাও আমাকে একটু উৎসাহিত করবেন, এবং যারা আমার ভিডিও নতুন দেখতে পারতেছেন তারা আমাকে একটু সাপোর্ট দিবেন। অনেক সময় গুছায় হয়তো কথা বলতে পারি না, যেহেতু আমি কখনো আগে ব্লগ টলগ করিনি, তাই হয়তো আমার এরকম হয় আর কি। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো ভুল টুল করে থাকলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।